আমরা নৈরাজ্য চাই না, হত্যার রাজনীতি চাই না, খুনের রাজনীতি চাই না, দলে দলে হানাহানির রাজনীতি চাই না, চাঁদাবাজির রাজনীতি চাই না, দখলের রাজনীতি চাই না, জুলুমের রাজনীতি চাই না, বৈষম্যের রাজনীতি চাই না, অধিকারহীনতার রাজনীতি চাই না, ফ্যাসিবাদ চাই না, আধিপত্যবাদ চাই না। এবং সেটিকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হলে আপনাকে নতুন করে সিদ্ধান্ত নিয়ে তাদেরকেই নির্বাচনে ভোট দিতে হবে যারা অতীতে পরীক্ষিত ভাবে সৎ। আমরা বলেছি আমরা ক্ষমতা আসলে দুর্নীতি নির্মূল করব ইনশাআল্লাহ। এটা আমাদের ওয়াদা নয়, এটা আমাদের পরীক্ষিত সত্য। ৪৪ জন মন্ত্রী ছিল, 2 জন জামাত ইসলামী, সেই 2 জনের কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। আমাদের প্রায় ৬২ জন এমপি ছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গা, কোন এমপির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ করা সম্ভব হয় না। সুতরাং আমরা পরীক্ষা দিয়ে পাস করেছি যে আমরা দুর্নীতিমুক্ত এবং সৎ সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম। এই হলো জাতীয় ব্যাপার। চট্টগ্রামেও আপনারা আমাকে চিনেন, আমি ৯১ সালে নির্বাচনের প্রথম অংশগ্রহণকারী, যখন আমার বয়স মাত্র ৩১ বছর। সেবারে চট্টগ্রামের লোকেরা আমাকে বিপুল ভোট দিয়েছিলেন। আমি কিছু ভোটের ব্যবধানে সেকেন্ড হই। কাজী জাফর ভাই সেবা নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে প্রতিটি নির্বাচনেই জনগণ আমাকে বেশি ভোট দিয়েছিল, কিন্তু কারচুপি এবং জোর জবরদস্তির কারণে সবসময় রেজাল্ট হয়নি। ২০০১ সালে আমি ১,০৯,০০০ ভোট পেয়ে সেদিন নির্বাচিত হয়েছিলাম। আমার প্রতিদ্বন্দ্বী ৫৪,০০০ ভোট পেয়েছিল, ডবল ভোট আমি পেয়েছিলাম। সেই সময় চট্টগ্রামে কোনো খুনাখুনি হয়নি, কোন হত্যার ঘটনা ঘটেনি, কারো বাড়িতে আগুন লাগানো হয়নি, কারো দোকান জোর করে দখল করা হয়নি, কোন চাঁদাবাজি ট্যাক্স আমরা বসাইনি। এটা আপনার সাক্ষী আছে। সুতরাং এর পরের ইতিহাস শুধু চট্টগ্রামের নয়, বাংলাদেশে নির্বাচনের পর ইতিহাস। দিনের ভোট আগের দিন রাত হয়ে যাওয়ার ইতিহাস। নির্বাচনের আগেই নমিনেশন পেপারের সাবমিশনের সাথে সাথে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। এটাই ছিল বাংলাদেশ। সেটার বিনিময়ে আজ আমরা এই পরিস্থিতি পেয়েছি যেখানে উন্মুক্ত ভাবে আপনি কথা বলতে পেরেছি।